নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুনেলা। রাস্তা খারাপ, কাজ করছিল আর্থমুভার, আর সেই আর্থমুভারের ধাক্কাতেই নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু। আর এই নেই বাঁশদ্রোণীতে তুলকালাম। নবম শ্রেণীর ছাত্র সৌম্য সেন সাইকেলে চেপে যাচ্ছিল কোচিংয়ে, তাকে ধাক্কা মারে আর্থ মুভার। এতেই সব শেষ, প্রাণ হারায় সৌম্য। বাচ্চাটাকে আমি এসছি, বাচ্চাটা দেখে এরকম পড়ে ছটকাচ্ছে, ড্রাইভারগুলি নামলো, নেমেই দৌড় মারলো। ড্রাইভারটাকে ধরবো না, বাচ্চাটাকে ধরবো। আর্থ মুভারের ধাক্কায় পড়ুয়ার মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নেয় বাঁশদ্রোণী। কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ড বাঁশদ্রোণী দীনেশনগর অটো স্ট্যান্ড। এখানে কোচিং সেন্টারে পড়তো নবম শ্রেণীর ছাত্র সৌম্য সেন। আর্থ মুভারের ধাক্কায় ছেলেটার প্রাণটাই চলে গেল। ঘটনাটা হয়েছে পুরো স্যারের বাড়ির সামনে, যেখানে কোচিং পড়ে সেখানে। আমি জানতে পারি ওর স্যার ফোন করে, 15 দিন পর ফোন করে যে আপনি কিছু বলে না যে কি হয়েছে কি না, আপনি চলে আসুন আমার কোচিংয়ের সামনে। এলাকাবাসীর দাবি, দীনেশনগর অটো স্ট্যান্ডের কাছে রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। কদিন ধরেই চলছিল রাস্তা সারাইয়ের কাজ। দীনেশনগর থেকে গাছতলা যাওয়ার যে রাস্তা 113 নম্বর ওয়ার্ড, সেই রাস্তার হাল একবার দেখুন। বুধবার তখন সকাল 7টা। স্থানীয়দের দাবি, কোচিংয়ে ঢোকার মুখে আর্থ মুভার দেখে দাঁড়িয়ে পড়ে সৌম্য, কিন্তু তাতেও রক্ষে হয়নি। আর্থ মুভারটি আগুপিছু করছিল, তখনই পিছনে দাঁড়ানো সৌম্যকে ধাক্কা মারে। রাস্তাতেই লুটিয়ে পড়ে নবম শ্রেণীর পড়ুয়া, নাক কান দিয়ে রক্ত বেরোতে শুরু করে। এলাকাবাসী উদ্ধার করে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায় সৌম্যকে, কিন্তু ততক্ষণে সব শেষ। আমাদের ঘরে ছেলে চলে গেছে, কিন্তু আমরা চাই না যে আর দ্বিতীয় কোনো মা সন্তান হারা হোক। এটার কোনো সুরাহা হোক, যাতে রাস্তাঘাট ঠিক হোক। ছেলেটা এখানে কোচিংয়ে পড়তে আসে, প্রতিদিনের মতো যেমন আসে ওরকম ভাবেই পড়তে আসছিল। তো এখানে রাস্তায় যেরকম অবস্থা আপনারাই দেখতে পাচ্ছেন, রাস্তার এখানে কাজ হচ্ছিল নর্মাল হতে গিয়ে, এখান থেকে ছেলেটা আসছিল, ছেলেটা এই গাছটার পাশে দাঁড়িয়েছিল। ওই টাইমে জেসিবিটা সামনে এসে আবার পিছনে রিটার্ন করতে গেছে, এই জেসিবিটাই সামনে এসে আবার রিটার্ন করতে গেছিল। সেই টাইমে ছেলেটার মাথায় জোরে মানে জেসিবির গাড়িটা দিয়ে মারে আর কি। প্লাস এখানে গাছটাও ছিলে গেল পুরো। ছেলেটার সাথে সাথে ওখানে মাথা রেখে কান থেকে রক্ত বেরিয়ে ছেলেটা পড়ে গেল। তারপরে ছেলেটাকে নিয়ে যাওয়া হয়েছিল, যাওয়ার পথেই মারা গেছিল। এভাবে মৃত্যুর প্রতিবাদে গরম হয়ে ওঠে এলাকা। তুলকালাম হয় বাঁশদ্রোণীতে, আর্থ মুভার ভাঙচুর করা হয়, আক্রান্ত হয় পুলিশও। নিউজ 18 বাংলা। মর্মান্তিক দুর্ঘটনা, ছাত্রের মৃত্যু, রণক্ষেত্র বাঁশদ্রোণী, দফায় দফায় উত্তেজনা। পাটুলি থানার ওসিকে ঘিরে চলে বিক্ষোভ। পুলিশকে ধাক্কাধাক্কি, উর্দিধারীদের তাড়া করে মার, কিছুই বাদ গেল না গতকাল। পুলিশকে আটকে রাখা নিয়ে স্থানীয়দের মধ্যে মতভেদ তৈরি হয়, আর এই নিয়েও দুপক্ষের মধ্যে হয় হাতাহাতি। টিউশন যাওয়ার পথে দুর্ঘটনা, আর্থ মুভারের ধাক্কা, নবম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু। এ নিয়ে বুধবার রণক্ষেত্র বাঁশদ্রোণী। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ, ধস্তাধস্তি, উর্দিধারীদের তাড়া করে মার। রাস্তা সারাইয়ের কাজে আর্থ মুভার, সেই আর্থ মুভারের ধাক্কায় পড়ুয়ার মৃত্যু। এ নিয়ে গরম হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের দাবি, রাস্তা খারাপ নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। রাস্তার এই অবস্থা, চাঁদা তুলে রাস্তা করতে হচ্ছে। আমাদের দাবি, রাস্তাঘাট যেন ঠিকঠাক হয়, কোনো মানুষের ক্ষতি না হয়। পড়ুয়ার মৃত্যুতে আর্থ মুভারে ভাঙচুর শুরু করেন স্থানীয়রা। পাটুলি থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ধীরে ধীরে পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ।
বাঁশদ্রোণী থানা এলাকা হলেও কেন সেখানে পাটুলি থানার ওসি? এই প্রশ্ন তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। কাউন্সিলর কেন আসেননি এই প্রশ্নতেও সরব হন স্থানীয়রা। পুলিশ বোঝানোর চেষ্টা করলে শুরু হয় বচসা। মুহূর্তে বচসা থেকে ধাক্কাধাক্কি। একসময় পুলিশকে তাড়া করে মারতে থাকেন বিক্ষোভকারীরা। পুলিশকে রীতিমতো তাড়া করা হয়। কাদা জলের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয় উর্দিধারীকে। কোনো পদক্ষেপ হয়নি। সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, তারা বলছে প্রশাসন আসুক, তারা বলছে কাউন্সিলর আসুক, বিধায়ক আসুক, এমপি আসুক, কেন শুধু ওরা প্রশাসনের বসে? দুর্ঘটনা হয়েছে, দুর্ভাগ্যজনক, এরকম যেন কখনো না ঘটে। রাস্তাটা খারাপ, আমরা অস্বীকার করবো না, একটা বিশাল প্রজেক্ট হচ্ছে না, এই প্রজেক্টটা করতে তো সময় লাগে, সেখানে একটু রাস্তাঘাট খারাপ, একটা পুজোর জন্য আমরা এটাকে রিপেয়ার করবার জন্য আমরা এই করছি। পুজোর পরেই আমাদের ফুল কাজটাও শুরু হয়ে যাবে। সময় কাটতে থাকে, দফায় দফায় বিক্ষোভ হয়। বাঁশদ্রোণীর দীনেশনগর অটো স্ট্যান্ড এলাকায় আটকে রাখা হয় ওসি পাটুলি তীর্থঙ্কর ডেকে। এরপর এলাকায় ঢোকে আরো পুলিশ, কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয় না। দফায় দফায় চলে বচসা, ধাক্কাধাক্কি। এভাবে কেটে যায় প্রায় 2-3 ঘন্টা। এরপর পুলিশকে ঘেরাও করে রাখা নিয়ে স্থানীয়দের মধ্যেই মতবিরোধ বাধে। সেখান থেকে ঝামেলা শুরু হয়ে যায়, দুপক্ষের মারামারি। এরপর এলাকা থেকে ওসি পাটুলিকে বের করে নিয়ে যায় পুলিশ। পরে ঘটনাস্থলে যান ডিসি এসএসডি, সঙ্গে বাঁশদ্রোণী থানার ওসি। কারা কারা গাড়ি ভাঙচুর করেছে, কারা কারা পুলিশকে আটকে রেখেছে, ডেফিনেটলি ওটার উপরেও আমরা ডেফিনেটলি অ্যাকশন নেব। যারা মারধর করেছে, পাবলিককে মারধর করে, বা যে পুরো ব্যাপারটাই যেটা হয়েছে, পুলিশ এখন আমরা আছি এখানে, আমরা খুঁটিয়ে দেখছি ব্যাপারটা। উইল কালেক্ট অল দ্য ফুটেজেস। আর যারা যারা দুষ্কৃতীরা যারা যারা ঢুকেছে, যে ঢুকেছে, উইল ডেফিনেটলি টেক অ্যাকশন এগেইনস্ট দেম। নিউজ 18 বাংলা। পুজো বোধন শুরুর দিনেই আরজিকর নিয়ে দুঃখ প্রকাশ। আরজিকরে দুঃখ প্রকাশ লেখাতেও দলীয় মুখপাত্রের পূজা বার্ষিকীতে লিখলেন মমতা। মমতার লেখা প্রতি লাইনে যন্ত্রণার কথা। কি কারণে অপরাজিতা আইন তাও লিখেছেন মুখ্যমন্ত্রী। অভিষেকের লেখায় লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ দলীয় মুখপাত্রের পূজা বার্ষিকীতেও লিখলেন অভিষেক। আসি পরবর্তী খবরে। ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে স্বজন পোষণ। আর এই অভিযোগ ওন্দার তৃণমূল ব্লক সভাপতি এবং ওন্দার বিজেপি বিধায়কের বিরুদ্ধে। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ তুলে হাসপাতালের গেটে বিক্ষোভ তৃণমূলের একাংশের। অভিযোগ উড়িয়ে পাল্টা পথ অবরোধ বিজেপি বিধায়কের। ডাক্তারদের ঘাট ধরে ঘরে ঢুকিয়ে তালাবন্দি করারও হুমকি দেন তিনি, যাকে কটাক্ষ করেছে তৃণমূল। বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল। সরকারি এই হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে স্বজন পোষণের অভিযোগ উঠেছে। ওন্দার তৃণমূল ব্লক সভাপতি উত্তম বিদ এবং ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূলের একাংশ, যা উড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক। শুধু তাই নয়, নিয়োগ নিয়ে তিনি ডাক্তারদের হুমকি দেন। মেধার ভিত্তিতে সেই জায়গায় প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে ইন্টারভিউ হয়ে কাজ হোক, কিন্তু আমরা কি দেখছি, গোটাটাই লুট চলছে। আমরা বারে বারে আবেদন করেছি এনাকে এবং বিডিও সাহেবকে, কেউ কর্ণপাত করেননি। যেহেতু আজকে আচমকা, আগামী দিন 2-3 দিনের মধ্যেই আমরা ওই আমাদের হসপিটাল সুপার হসপিটাল আমরা ঘেরাও করব এবং প্রত্যেকটা ডাক্তারকে ঘাড়ে ধরে একটা ঘরে ঢুকিয়ে চাবি দিয়ে রাখবো। যে উনি যে চিকিৎসকদের বিরুদ্ধে কথা বলছেন, এই চিকিৎসকরা আজ মহালয়ের দিন এবং পূজা পার্বণের দিন তারা কিন্তু তাদের পরিবার পরিজনদের ছেড়ে 24 ঘন্টা মানুষের পরিষেবা দিতে ব্যস্ত থাকেন। চিকিৎসা জন্য আপনাকে ওই সুপার স্পেশালিটি হসপিটালে একদিন হয়তো যেতে হতে পারে। ভাষা সংযত করুন, পরিভাষা সংযত করুন, আপনার ব্যবহার সংযত করুন, আপনি একজন জনপ্রতিনিধি। ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল। মঙ্গলবার এখানে 27 জনকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। সুইপার, ওয়ার্ড বয় সহ বিভিন্ন পদে কাজ একটি বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়োগ হয়েছে। এ নিয়েই
হাওয়া গরম। তৃণমূলের অভিযোগ, ওন্দার তৃণমূলের ব্লক সভাপতি এবং বিজেপি বিধায়ক টাকা নিয়ে তাদের পরিচিতদের কাজ পাইয়ে দিয়েছেন। এই অভিযোগে বুধবার হাসপাতালের গেটে বিক্ষোভ দেখান তৃণমূল নেতাকর্মীদের একাংশ, দলীয় পতাকা ছাড়া। উত্তম বিটের সাথে কিন্তু নয়, ব্যাপারটা হচ্ছে ওর দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন। উত্তম বিটের দুর্নীতি এবং বিজেপি বিধায়ক অমরনাথ শাখা দুজন মিলে পুরো ব্যাপারটা সেটিং করে এটা করছে, এটা পরিষ্কার আমরা বুঝতে পারি। তাই আজকে আমরা এই বৃহত্তর আন্দোলনে নেমেছি। কিন্তু আমি যা শুনলাম যে একজন বিজেপির পঞ্চায়েত সদস্য নাকি এই লিস্টে তার নামটা আছে। ওদের এখানে কোনো দল দেখা হয়নি, কোনো ইয়ে করা হয়নি, কোনো পার্সিয়ালিটি করা হয়নি। এজেন্সিকে ধন্যবাদ জানাই যে তিনি কিন্তু সবাইকেই সমান চোখে দেখে নিয়োগটা করেছেন, এটা খুব ভালো লেগেছে আমার। স্বজন পোষণের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাও, তবে তিনিও নিয়োগে দুর্নীতির অভিযোগে সরব। তার নেতৃত্বে এদিন ওন্দা চৌমাথা মোড় অবরোধ করা হয়। হসপিটালে বিভিন্ন ভাবে রিক্রুটমেন্ট হয়েছে, সেই জায়গাতে কোনোবারেই স্থানীয় লোকদিকে এবং বিজেপির পক্ষ থেকে যারা কাজের উপযুক্ত লোক তাদেরকে না নিয়ে বেশ কিছু বাইরের লোককে নিয়োগ করা হচ্ছে অর্থের বিনিময়ে। এখানে আবার ওদের দ্বন্দ্ব, অনুপ খা পাননি, পেয়েছেন যিনি ওদের মন্ডল মানে নগর এখানে সভাপতি কি উত্তম বিট। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।